গত বছর ৫ আগস্টের পর কয়েকটি ঘটনার জের ধরে অভিযোগ আসতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে। এক পর্যায়ে তর্ক বিতর্কর কিছুটা অবসান হলেও তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। সবশেষ ২৭ জুলাই রাজধানীর গুলশানে চাঁদা আদায়ের ঘটনায় আবারও তোলপাড় হয় দেশ। সেই গুলশানের ঘটনায় এবার মোড় নিল আরেক দিকে। সমন্বয়ক পরিচয় খাটিয়ে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করতে যাওয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের শেল্টারে ছিলেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ৩১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি নাহিদ ইসলামকে উদ্ধৃত করে লিখেছেন, রিয়াদ যে আপনার শেল্টারে ছিল তা আমি জানতাম, পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। আপনি আমার উপর ক্ষেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা আমার। এদিকে এই বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টেও বিস্তারিত আলাপ করেছেন নাহিদ ইসলাম। দাবি অনুসারে সায়ের ও তার লোকেরা ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। এই প্রচেষ্টা সফল করতে ব্যবহার করা হয়েছে সাদিক কায়েমদের এবং তারা ব্যবহৃত হচ্ছে। সায়ের গংদের এ চেষ্টা অব্যাহত আছে। নাহিদ ইসলামের এই কথাকে উদ্দেশ্য করে জুলকারনাইন সায়ের কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফেসবুক পোস্টে। তিনি বলেন, বিপ্লবের আগে ছাত্র শক্তির ঢাবিতে কতজন লোকবল ছিল এবং তাদের দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল কিনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম ৫ আগস্টের আগে চিনতেন কিনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পোস্টের শেষে সায়ের আরও লেখেন, গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানলে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখিনি। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতে আমার কোনো হাত নেই। সবশেষ তিনি আরও লেখেন, আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই।